নমস্কার, এক্সেল একাডেমিতে সকলকে স্বাগত। আজকে মূলত একটা সফটওয়্যার নিয়ে কথা বলবো, যেটা ইঞ্জিনিয়ারিং কলেজে এবং বিভিন্ন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের কাজে লাগে। এবং এই সফটওয়্যারটা ফ্রি সফটওয়্যার, এর নাম হচ্ছে কিক্যাড। এটা সার্কিট সিমুলেশন অ্যান্ড পিসিবি ডিজাইনিংয়ের সফটওয়্যার। এটা ফ্রি, ওপেন সোর্স, যে কেউ ডাউনলোড করে ইউজ করতে পারে। কিন্তু হঠাৎ আজকে এই সফটওয়্যারটা নিয়ে কেন কথা? তার কারণটা হচ্ছে যে আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে আমরা যে সফটওয়্যারগুলো ইউজ করি তার মধ্যে ম্যাটল্যাব আছে। ম্যাটল্যাব কন্ট্রোলে ইউজ করা হয়, কন্ট্রোল সিস্টেমে মেনলি। কিন্তু সার্কিট সিমুলেশনের জন্য মাল্টিসিম বলে একটি সফটওয়্যার ছোটোবেলায়, মানে ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম সেমিস্টারগুলোতে ইউজ করা হয়। কিন্তু যেটা হয় না সেটা হচ্ছে স্পাইস সম্পর্কে জানানো। স্পাইস একটা প্রোটোকল সফটওয়্যার সার্কিট অ্যানালিসিসের, তো সেইটা সম্পর্কে জানানো হয় না। এবং এই ম্যাটল্যাব ইত্যাদি যে সফটওয়্যারগুলো, তাদের ইন্টারফেসটা ঠিক স্পাইসের ইন্টারফেস নয়। কিন্তু এই কিক্যাড যে সফটওয়্যারটা, এটা খুব সুন্দর একটা স্পাইসের এনভায়রনমেন্ট আমাদের দেয়, যাতে আমরা স্পাইসের কাজকর্ম একটুখানি শিখতে পারি। সেটা কোথাও শেখানো হয় না, তাই জন্য ভাবা যে এই ধরনের স্পাইসের ওপর কিছু ভিডিও সার্কিট সিমুলেশনের করার জন্য, আর এই সফটওয়্যারটা সম্পর্কে একটু ধারণা হয়ে যাবে। তো শুরু করা যাক। আজকে প্রথমে দেখব যে কি করে বেসিক সার্কিট সিমুলেশনটুকু করা যায় এটাতে। যেরকম আমি একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করে নেব। প্রথমে একটা প্রজেক্ট আমি টেস্ট বলে করতে পারি। টেস্ট বলে আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করব। ঠিক আছে, এই যে এখানে এসে গেছে টেস্ট কিক্যাড প্রো দিয়ে দুটো এসছে। একটা হচ্ছে পিসিবি এডিটারের সিম্বল এসছে, যেটা আমার এখন দরকার নেই কারণ আমি এখন পিসিবি বানাচ্ছি না। আর একটা হচ্ছে টেস্ট ডট কিক্যাড SCH, যেটা কিনা স্কিম্যাটিক এডিটার। সেই স্কিম্যাটিক এডিটারটাতে আমি ওপেন করব কি করে, জাস্ট ডাবল ক্লিক করে এটার উপর। এই যে খুলে গেছে আমার স্কিম্যাটিক এডিটার। এটাকে স্ক্রোল আপ করে আমি বড় করে নেব পেজটাকে। সেখানে গিয়ে আমি আজকে যেটা করবো ভেবেছি যে সেটা একটা সিম্পল আরসি সার্কিট, রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটেন্স দিয়ে, তাতে একটা ডিসি ভোল্টেজ সোর্স লাগিয়ে তার ট্রানজিয়েন্ট অ্যানালিসিসটা করব। কিভাবে ক্যাপাসিটার চার্জিং হয় এবং তার ফলে কি ঘটে, তো সেইটার গ্রাফটা আসবে। সেই গ্রাফটা আমরা দেখব, যে গ্রাফটা আমরা থিওরিটিক্যালি পড়ে এসেছি। এক্সপোনেনশিয়ালি ভোল্টেজটাকে এসে ধরে আর কি ক্যাপাসিটারটা, আর কারেন্টটা এক্সপোনেনশিয়াল ডিকে হয়। তো সেই বিষয়টা আমরা দেখব। তো প্রথমে আমি এখান থেকে নিয়ে নেব লাইব্রেরি। এই যে অপ অ্যাম্পের যে সিম্বলটা, এই অপ অ্যাম্পের সিম্বলটা হচ্ছে সিম্বল লাইব্রেরি। তো আমার এইটা করার জন্য প্রথমে একটা ভোল্টেজ সোর্স রাখবে, আমি ভি নেবো। প্রথমে ভি যদি আমি ক্লিক করি এখানে সার্চে গিয়ে, তাহলে আমি দেখবো এখানে অনেক কিছু এসছে। আমি এটাকে একটুখানি বড় করে নিতে পারি। আচ্ছা, এখানে সিমুলেশন স্পাইসের আন্ডারে ভি সাইন এবং বিভিন্ন ভি এক্সপোনেনশিয়াল, ভি পালস, ভি পিস ওয়াইজ লিনিয়ার, ভি নয়েজ, ভি ডিসি ইত্যাদি অনেক কিছু এসছে। তো এগুলো সম্পর্কে আমরা ধীরে ধীরে পরে সব জানবো। আপাতত ভি ডিসিটা আমরা নেবো এইটা। আর ভি সাইনটা হচ্ছে সাইনোসয়েডাল ভোল্টেজ, যেটা এসি ভোল্টেজের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, এসি সার্কিট কিছু একটা এ করার জন্য। এগুলো আমাদের লাগবে না, সুইচ টুইচ এগুলো এখন এই মুহূর্তে কিছু লাগছে না। আর আর কি হতে পারে, ভিডিসি, ভি পালস, পালস দেওয়ার ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি, ভি পালস। কিন্তু আমাদের এই মুহূর্তে লাগবে ভিডিসি। তো আমি এটাকে সিলেক্ট করে ওকে করলাম, এটা চলে এলো আমার এখানে। তাই উইল পুট ইট হিয়ার দিয়ে আমি আবার স্ক্রোল আপ করে একটুখানি এটাকে বড় করে নেবো, যাতে আমার কাজের সুবিধা হবে। হয়ে গেল, এসে গেছে। এবার আমি বাকি সিম্বলগুলো একইভাবে নিয়ে নেবো, অপ অ্যাম্পে ক্লিক করব। আমার একটা আরসি সার্কিট করবো, যেহেতু তো রেজিস্ট্যান্স লাগবে আর। এই যে এসে গেছে ওপরে এই রেজিস্টার, বাকিগুলো আমি নেবো না এখন, এতটা দরকার নেই। প্রথমে আর একটা সিম্পল রেজিস্ট্যান্স নিয়ে আরটাকে রাখবো এখানে। আবার সিমিলারলি সিটা নেবো। ক্যাপাসিটেন্স আনপোলারাইজড ক্যাপাসিটার নিচ্ছি, কারণ আমার ফাংশনটা দেখানো নিয়ে কথা। আমি এটা ডিসি সার্কিটে লাগাবো না, এসি সার্কিটে আমার কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে। ডিসি ভোল্টেজ সোর্স ইউজ করছি, তাতে আনপোলারাইজডও চলতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু এসি ইউজ করলে আমাকে শুধুমাত্র আনপোলারাইজড ইউজ করতে হতো, আমি পোলারাইজডটা ইউজ করতে পারতাম না, সেটা উচিত নয়। তো যাই হোক, তো আমি এখানে ক্যাপাসিটরটাকে প্লেস করে দিলাম। আচ্ছা,
আই উইল সিলেক্ট দিস কার্সার অ্যান্ড এটাকে আমি একটু রোটেট করিয়ে নেবো। রোটেট কিভাবে করবো? ট্রান্সফর্ম সিলেকশন, রাইট ক্লিক করে ট্রান্সফর্ম সিলেকশন, রোটেট ক্লকওয়াইজ করে নিলাম। তো এটা এখানে প্লেসড হয়ে গেল। দিয়ে আমি তার দিয়ে জুড়ে দেবো পুরো সার্কিটটাকে। তো এইটা পজিটিভ থেকে আর এর পজিটিভ, আর এর নেগেটিভ থেকে ক্যাপাসিটারের একটা দিক বা পজিটিভ দিকটা, এখান থেকে বেরিয়ে সিঙ্গেল ক্লিক করে করে ওয়্যারটাকে এরভাবে বেঁকিয়ে নিয়ে এটাতে অ্যাড করে দিলাম। এরপরে আমি একটা গ্রাউন্ড নিতে হবে, কারণ সার্কিট গ্রাউন্ড ছাড়া ওয়ার্ক করবে না। তো আমি এই সিম্বলটাতে, অপ অ্যাম্পের নিচে যে গ্রাউন্ডের সিম্বলটা আছে সেই সিম্বলটাতে ক্লিক করব। এগুলো পাওয়ার সিম্বলের লাইব্রেরি। তো পাওয়ার সিম্বলের মধ্যে আমি গ্রাউন্ড লিখবো, তার মানে GND যদি আমি লিখি তাহলে আমার এই যে গ্রাউন্ড এসছে। তো আমি জেনারেল এই গ্রাউন্ডটাই আমি ইউজ করে নেবো। আরও অনেক আছে গ্রাউন্ড, আর্থ আছে, পাওয়ার গ্রাউন্ড আছে, পাওয়ার গ্রাউন্ডের সিম্বলটাই নেবো, আমরা সব দেখে থাকি। রেফারেন্স গ্রাউন্ড এই রকমটা, ডিজিটাল গ্রাউন্ড, ডিজিটাল সার্কিটে ইউজ হয়। অ্যানালগ গ্রাউন্ড এরমভাবে ইউজ হয়। এটা সিগন্যাল গ্রাউন্ড, যে কোনো সিগন্যালকে গ্রাউন্ড করতে হয়। প্রোটেক্টিভ আর্থ, এটা বড় ইলেকট্রিক্যালের সার্কিটে করা হয় যেখানে খুব হাই ভোল্টেজের কাজ হয়। ঠিক আছে, তো আমরা আপাতত এইটাকে নেবো, একটা সিম্পল গ্রাউন্ড নিয়ে নেবো। পুরোটাই সব সিম্পল কম্পোনেন্ট দিয়েই করা হচ্ছে। তো যাই হোক, তো এটা হয়ে গেল। এবারে গ্রাউন্ডটাকে আমি সার্কিটে জুড়ে দিলাম, কাজ শেষ। নেগেটিভ দিকগুলোতে আমি গ্রাউন্ডটা জুড়ে দিলাম। এবারে আমি হাউ ক্যান আই সিমিউলেট, প্রথমে সিমিউলেটের আগে আমাকে এই যে কম্পোনেন্টগুলো নিয়েছি তার ভ্যালুটাকে চুজ করতে হবে। ভ্যালুটা চুজ করার জন্য আই উইল জাস্ট ক্লিক অন দিস কার্সার অ্যান্ড আই উইল সিলেক্ট দিস ভ্যালু। এই যে আরেকটা ডায়লগ বক্স খুলে গেছে, এখানে 1-এ ক্লিক করার পর এই ভ্যালুটাকে আমি চেঞ্জ করে নেবো। আমি 5 ভোল্ট নিতে চাইছি ভোল্টেজ সোর্সের ভ্যালু। ইট ক্যান বি আ 5 ভোল্ট ব্যাটারি অর সামথিং। তো আমি 5 সিলেক্ট করে নেবো। হয়ে গেল, 5 ক্লিক করে এন্টার। আবার রেজিস্ট্যান্সের ভ্যালু আমি নেবো। এবার একটা গল্প আছে, এই আরসি সার্কিট কতক্ষণে চার্জ হবে বা কতক্ষণে ডিসচার্জ হবে সেটা ডিপেন্ড করে আরসি সার্কিটের বা সিরিজ আরসি সার্কিটের টাইম কনস্ট্যান্টের উপর। টাইম কনস্ট্যান্ট কি না, কতক্ষণে ওই 80% বা 70% চার্জ হয়ে যায়, ফাইনাল ভ্যালুটাকে সে ধরে নিতে পারে। সেসব ডেফিনেশনের কথা। আসল কথা হচ্ছে কি করে আমরা টাইম কনস্ট্যান্টটা ক্যালকুলেট করব। সিম্পল উপায় হচ্ছে যে কোনো সার্কিটের আর থেভেনিন রেজিস্ট্যান্স বের করব ইনটু ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স করলে আর সি হলো, তার মানে আর থেভেনিন ইনটু সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু দ্য টাইম কনস্ট্যান্ট অফ আ সিরিজ আরসি সার্কিট। আর আরএল সার্কিটের ক্ষেত্রে অন্য রকম হয়, তো সেটার ফর্মুলাটা অন্যদিন বলবো, যেদিন আরএল সার্কিট করা হবে সেদিন। আজকে শুধু এটুকু জানলেই হবে যে আর ইন্টু সি, এখানে যেহেতু থেভেনিন বের করতে হচ্ছে না বা ক্যাপাসিটারের ইকুইভ্যালেন্ট বের করতে হচ্ছে, কারণ একটা করেই আছে সব, তো সেক্ষেত্রে আর ইন্টু সি করলে আমার বেরিয়ে যাবে। টাইম কনস্ট্যান্টের ভ্যালু যা বেরোবে ততক্ষণে ডিসচার্জ হবে বা ততক্ষণে চার্জ আপ হবে। যাই হোক, তো সেই টাইমটাকে আমি মাথায় রেখে আর আর সি এর ভ্যালুটাকে চুজ করব। এমনভাবে করব যাতে একটু বেশি টাইম পাই, যাতে গ্রাফটা আমার বেশি জুম ইন করতে না হয়, সেরকমভাবে আমাকে করতে হবে। তো আমি এখানে 10K নিয়ে নিতে পারি। 10K মানে ওই 10,000 ওহম এরকম একটা নিয়ে নিলাম। আর এর ভ্যালুটা 10K হয়ে গেল। তো ক্যাপাসিটারের ভ্যালুটা আমি কি নেবো না, সি এর ভ্যালুটা আমি নিয়ে নিই। আমি যদি 1 মাইক্রোফ্যারাড নিই তাহলে কি আসবে, 1 মাইক্রোফ্যারাড নিয়ে 10⁻⁻6। ঠিক আছে, আমার মোটামুটি একটা ঠিকঠাক ভ্যালু আসবে। তার মানে 1 মাইক্রোফ্যারাড নিলাম, দেখা যাক কি আসে। এবার আমার সার্কিটটা কমপ্লিট হয়ে গেছে, সব কটারই ভ্যালু বসানো হয়ে গেছে। এবার আই উইল গো টু দিস সিম্বল, এটা হচ্ছে সিমুলেশনের সিম্বল। এই সিমুলেশনের সিম্বল আমি এছাড়াও যেতে পারি টুলসে, ইন্সপেক্টে গিয়ে নিচে সিমুলেটার আছে সেভাবেও যেতে পারি, কিন্তু এখানে ইজিলি দেওয়া আছে। এই ওপরটাতে আমি ক্লিক করবো, সিমুলেটারের উইন্ডো খুলে গেছে। উইন্ডোটাকে একটু ছোট করে নেবো, কাজের সুবিধা হবে। হয়ে গেছে সিমুলেটারের উইন্ডো এটা। এইবারে গিয়ে আমাকে নিউ অ্যানালিসিস ট্যাবে যেতে হবে। এই যে নিউ অ্যানালিসিস ট্যাব, সেখানে গিয়ে অ্যানালিসিস টাইপ দেখাচ্ছে ডিসি অপারেটিং পয়েন্ট। তো আমি আগে এক কাজ করি, আমি ডিসি অপারেটিং পয়েন্টটাকে আচ্ছা পরে করবো, ওটা ডিসি অপারেটিং পয়েন্ট আমি পরে আসছি। আমি আগে যেটা বললাম যে গ্রাফ দেখবো, তাতে আমার ট্রানজিয়েন্ট অ্যানালিসিস করতে হবে, বাকিগুলো এই মুহূর্তে জানার দরকার নেই। আমি অপারেটিং পয়েন্ট আর ট্রানজিয়েন্টটা দেখবো। ট্রানজিয়েন্ট আমি স্টার্ট করবো, ট্রানজিয়েন্ট অ্যানালিসিস ক্লিক করে নিলাম, এখান থেকে হয়ে গেল। এবারে স্পাইসের যে কমান্ডগুলো যেগুলো লিখতে হয়, যেগুলো অনেকটা কোডিংয়ের মতো ছিল, তো সেটাকে একটু এখানে ইজি করা হয়েছে। এখানে শুধু ওই ভ্যালুগুলো ইনপুট করলেও নিজে নিজে কমান্ডটা জেনারেট করে নেবে,
এই সফটওয়্যারটাতে, এই এনভায়রনমেন্টে। তো আমি এক কাজ করি, তো টাইম স্টেপ আমি দেবো যে কতটা স্টেপে স্টেপে ও ভ্যালিউটা নেবে, আমার সার্কিট অ্যানালাইসিস করার সময় কতটা স্টেপে স্টেপে ভ্যালিউটা নেবে। তো আমি 0.0001 দিয়ে দিলাম, একটু স্মল স্টেপ নিলাম প্রথমে। বেশি স্মল নিলে আবার অ্যানালিসিস করতে বেশি টাইম লাগবে, তো সেইটা একটু বুঝে। আচ্ছা আমি কতক্ষণ অ্যানালাইসিস করবো, আমি 2 সেকেন্ড অ্যানালাইসিস করবো, 2 সেকেন্ড। সার্কিটটাকে আমি 2 সেকেন্ডের জন্য অ্যানালাইসিস করতে দিলাম। ইনিশিয়াল টাইম অবভিয়াসলি ইট শুড বি 0, কারণ 0 সেকেন্ড থেকে স্টার্ট হচ্ছে, হয়ে গেল। এইবারে ম্যাক্সিমাম টাইম স্টেপ, যেটা এখানে একটা অপশনাল বলা আছে, ম্যাক্সিমাম টাইম স্টেপ আমি এই টাইম স্টেপের থেকে একটু কম রাখবো। সেটা কত রাখতে পারি, আমি 0.1 দিয়ে দিলাম, ছেড়ে দিই, এইভাবে দিই। এরপরে খুব ইম্পর্টেন্ট জিনিস যে এই চেকবক্সটা টিক করা, এটা ইউজ ইনিশিয়াল কন্ডিশন। ইনিশিয়াল কন্ডিশন মানে কি, যে কোনো মেমোরি প্যাসিভ ডিভাইসের মেমোরি টাইপের যারা ভোল্টেজ বা কারেন্ট ধরে রাখে, আই মিন দ্যাট ক্যাপাসিটার আর ইন্ডাক্টর, তো সেক্ষেত্রে আমাকে যেটা করতে হয় যে আমি তার ইনিশিয়াল কন্ডিশনটাকে ধরবো। ইনিশিয়াল কন্ডিশন কি, যে এই ক্যাপাসিটারটা যখন আমি সার্কিটে লাগিয়েছি তার আগে সে কোনো চার্জ ধরে রাখেনি, চার্জ 0, তার মানে ক্যাপাসিটারের অ্যাক্রসে ভোল্টেজ ইজ 0 বেসিক্যালি। চার্জ 0 ধরে রেখেছে 0 কুলম, মানে ভোল্টেজ শুড বি 0 অ্যাক্রস দ্যাট ক্যাপাসিটার যখন আমি সার্কিটে লাগিয়েছি এটাকে। তো আমি সেই কন্ডিশনটাকে ধরে নিলাম। এটা কোডিং এর মতো করে লেখা যায় যে ডট আইসি, মানে ডট ইনিশিয়াল কন্ডিশন, ভি দিয়ে এখানে একটা ওই জেনারেট করে, কি যেন বলে, লেবেল জেনারেট করে, সেটাকেও করা যায়। কিন্তু আমি সেইভাবে এখন না করে নর্মালি কে কি আউটপুট দেয় আমি সেইটা দেখার চেষ্টা করছি। তো ইউজ ইনিশিয়াল কন্ডিশনে টিক করে আমি ওকে করে দিলাম, হয়েছে। এবার আমি সিমুলেট করব। তো আমার এইটা হচ্ছে উইন্ডো সিমুলেশনের, আমি বড়, আচ্ছা এইটা চলে গেলাম, এইটা আমার সিমুলেশনের উইন্ডো। আই উইল জাস্ট ক্লিক অন দিস প্লে বাটন, রান সিমুলেশন। রান সিমুলেশনে ক্লিক করার পর আমার এই দিকে আমি দেখব, মিনিট, আমার এই দিকে একটা সিগন্যালের চেকবক্স এসছে। এতগুলো সিগন্যাল বা এতগুলো ডেটার ও গ্রাফ অলরেডি প্লট করে ফেলেছে আমার সিস্টেমটাতে। তো আমি সেই গ্রাফগুলো দেখার জন্য যেটা আমি দেখতে চাই সেইটাতে আমি ক্লিক করব। যেমন আমি দেখতে চাই ভোল্টেজটা, কিসে ভোল্টেজ না, ক্যাপাসিটরের অ্যাক্রসে যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটাকে আমি দেখতে চাই। ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজটা দেখতে গেলে আমি জাস্ট এই প্লটে ক্লিক করবো, এই যে এখানে এসে গেছে লাল। আচ্ছা আমি আর কি দেখতে চাই, এখানে আমি আরেকটা জিনিস যেটা দেখতে চাই সেটা হচ্ছে যে IC1 ক্যাপাসিটরের অ্যাক্রসে কারেন্টটা, এই যে দুটো ডেটা আমার এসে গেছে। তো দুটো ডেটা যখন এসে গেছে, তো আমি এটাকে একটুখানি জুম ইন করে দেখব। জুম ইন করে দেখার জন্য এই যে এইভাবে এসে গেছে, ইট ইজ গেটিং চার্জিং আপ। এবারে আমরা এই সার্কিটটাতে আমরা যে অ্যানালিসিসটা এতক্ষণ করলাম, তো সেই অ্যানালিসিসটা আমরা একটুখানি ভেরিফাই করে দেখব যে কীরকম কী হয়েছে থিওরিটিক্যালি। তো আমরা কিভাবে সেটা করতে পারি না, আমরা টাইম কনস্ট্যান্টের ভ্যালুটা থিওরিটিক্যালি বের করব, করে আমাদের যে গ্রাফটা এলো তার সাথে একটুখানি মিলিয়ে নেব। তো আমি জাস্ট এখানেই দেখিয়ে দিচ্ছি লিখে, এডিট টেক্সট, আমি অ্যাড টেক্সট করে আমি এখানে একটা টেক্সট এন্টার করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে টাইম কনস্ট্যান্টটা আমরা জেনারেলি ক্যালকুলেট করে থাকি। সেটা হচ্ছে যে রেজিস্ট্যান্সের ভ্যালু ইন্টু ক্যাপাসিটেন্সের ভ্যালু, ইট মিনস দ্য আর ইন্টু সি। তাহলে এটার ভ্যালু এখানে কি হবে না 10K ইন্টু 1 মাইক্রোফ্যারাড, ক্যাপাসিটরের ভ্যালু 1 মাইক্রোফ্যারাড, সো 1 মাইক্রোফ্যারাড, সরি 1 মাইক্রোফ্যারাড। তো আমি যদি সেটাকে ইকুয়াল টু দিয়ে যদি লিখি, তাহলে 10K হবে 10,000 ইন্টু আমার 1 মাইক্রোফ্যারাড, তার মানে 1 ইন্টু 10⁻⁻6। তাহলে আমি এরমভাবে লিখবো যে শুধু 10⁻⁻6 হলেই হতে পারে, এক মিনিট, 10⁻⁻6 এই রকমটা আমার ক্যালকুলেশনটা আসবে।
এটা করে কত হচ্ছে আমি একটুখানি দেখব এই ক্যালকুলেশনটা করে। তো আমি ক্যালকুলেটারে চলে যাই, গিয়ে অল ক্লিয়ার করে 10 টু দি পাওয়ার -6 আগে আমায় দেখতে হবে। তো আই উইল টেক -6 তার 10 টু দি পাওয়ার নিলে আমার এই ভ্যালুটা আসে, আমরা সবাই জানি। এবার এটার সাথে মাল্টিপ্লাই করা হবে 10K বা 10,000 হয়ে গেল, ইকুয়াল টু করলে 0.01। এইবারে 0.01 তার মানে আমার টাইম কনস্ট্যান্ট হলো। আমি তাহলে এখানে লিখে দেবো এন্টার দিয়ে 0.01 is the time constant is equal to টাউ লেখা হয়, তো আমি এখানে টি বলে লিখে দিলাম। টাউটা তো এখানে লেখা সম্ভব নয়, তো টি বলে আমি এখানে লিখে দিলাম। তো এইবারে আমরা জানি যে ফ্রম দ্য থিওরি আমরা জানি যে এই যে ক্যাপাসিটরের চার্জিংয়ের যে গ্রাফটা, তার ভোল্টেজের গ্রাফটা যে এক্সপোনেনশিয়ালি উঠছে, উঠে তার ফাইনাল ভ্যালুতে যখন পৌঁছবে, আমি গ্রাফটা যদি একটুখানি দেখাই, যেটা রেড ওয়ান ইজ দ্য ভোল্টেজ কার্ভ, কারণ VC1 এইটা। তো ভোল্টেজ কার্ভটা এই যে স্টেডি ভ্যালুতে যখন পৌঁছবে, সেটা প্রায় 4 ইন্টু টাইম কনস্ট্যান্ট টাইম নিয়ে নেবে। মানে টাইম কনস্ট্যান্টের যে টাইম 0.01 সেকেন্ড, তার 4 গুণ টাইম নিয়ে নেয় স্টেডি স্টেট ভ্যালুতে পৌঁছতে। এটা থিওরিটিক্যালি অনেক জায়গাতে আছে, অনেক বইতে 5 গুণও নেয়, কিন্তু জেনারেলি আমরা যদি 4 গুণ দেখি, যে 4x অফ দ্য টাইম কনস্ট্যান্ট যদি নেয়, তাহলে এখানে দেখি যে কখন ভ্যালুটা স্টেডি হয়েছে। মোটামুটি এইরম জায়গা থেকে স্টেডি হতে শুরু করেছে ভ্যালুটা, এইখান থেকে পুরোটা এক্সপোনেনশিয়ালি উঠছিল। আমি যদি এইখান থেকে যদি প্লট করি এটাকে, দেখবো যে 40 কি না মিলি সেকেন্ড। তাহলে আমি আবার ক্যালকুলেটারে চলে যাই, 4 ইন্টু টাইম কনস্ট্যান্ট আমি করে নেব, 4 ইন্টু টাইম কনস্ট্যান্ট আমি করে নেব। 4 ইন্টু টাইম কনস্ট্যান্ট আমার এসছে 0.01 হয়ে গেল, 0.04 সেকেন্ড, তার মানে 40 মিলি সেকেন্ড, যেটা আমার গ্রাফে আমি দেখতে পাচ্ছি এখানে 40 মিলি সেকেন্ডে স্টেডি স্টেট ভ্যালু রিচ করেছে। অনেক ক্ষেত্রে লেখা থাকে যে 5 টাইম কনস্ট্যান্ট, মানে 5 ইন্টু টাউ। তো সেক্ষেত্রে 5 টাউ হলে আমার মোটামুটি 5 টাউতেও এই ভ্যালুটা মোটামুটি এসে গেছে। তো আমি দেখে নেবো কত, এই যে 499 মাইক্রোফ্যারাড, মোটামুটি 5 ভোল্টের কাছাকাছি এখানে এসে গেছে। আমি এই যে এইখানে যদি আমি জুম করি, যে 51.8 মিলি সেকেন্ডে, মানে 5 টাউ এর কাছাকাছি ও স্টেডি স্টেটে পৌঁছেছে। তো এইটা ছিল মূলত আজকের ডিসকাশন, ফিট টু স্ক্রিন, জুম ইন। তো আজ এই পর্যন্তই।